হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদেরকে সবাইকে স্বাগতম আমার চ্যানেল টেকনিক্যাল ইস্যুতে। তো আমাদের আজকের টপিক হচ্ছে ফেসবুক মেসেঞ্জার এবং হচ্ছে হোয়াটসঅ্যাপে আমরা যদি কেউ মেসেজ ডিলিট করে থাকে তা কীভাবে পুনরায় আমরা দেখতে পারবো এটা নিয়ে। তো গাইস, আমাদের প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বাটন দেখবেন। সার্চ বাটনে ক্লিক করবেন। ডাউনলোড করা আছে, তারপরে আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি। এটা প্রথমত যেহেতু আমার কাছে আছে, আমি তাইলে ওপেনে দিয়ে দিব, আর যাদের কাছে নাই তারা ইনস্টল করে নেবেন। আমি দেন ওপেন দিচ্ছি। ওপেন দেওয়ার পর দেখা যাচ্ছে আমার কাছে অনেকগুলো আছে ইন্টারফেস দেখা যাচ্ছে, ম্যাক্স প্লেয়ার, তারপর মেসেঞ্জার, ইউটিউব। এখানে কিন্তু আগে থেকে আমার সেট আপ করা ছিল। আমি আপনাদের সুবিধার্থে আবার পুনরায় দেখাচ্ছি। ব্যাক দিয়ে একটু ওয়েট। আমি প্রথমে এটাকে ইনস্টল করে দিলাম। একটু ওয়েট। ইনস্টল হয়ে গেল। এখন আমি আবার ইনস্টল দিচ্ছি। আমি ইনস্টল করলাম, একটু ওয়েট। একটু সময় নেবে এটা ডাউনলোড হতে। তো যাই হোক, ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে। এখানে পারমিশন চাচ্ছে, দিয়ে দিচ্ছি। নেক্সট দিব, আবারও নেক্সট। অ্যালাউ দিচ্ছে। এখানে আসছে অ্যালাউ অ্যাক্সেস টু নোটিফিকেশন, ওটা অ্যালাউ দেওয়া লাগবে। অ্যালাউ দিয়ে দিছি। এখন এই নোটিসে একটা অপশন আমাদের অ্যালাউ করতে হবে, ওটা অ্যালাউ করার জন্য আমাদের নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের মোবাইলের লকটা দিয়ে দিতে হবে। আমি আমার মোবাইলের লকটা দিয়ে দিলাম। এখন এই নোটিস অ্যাপ অপশনটা দেখতে হবে। এখানে অ্যাপস দেখা যাচ্ছে, নোটিস অ্যাপ এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেস এটা অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর ব্যাকে চলে আসবো, আবারও ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর আবার অ্যালাউ চাচ্ছে, আমি অ্যালাউ দিয়ে দিলাম। এখন এইভাবে একটা প্রসেসিং হবে। প্রসেসিংটা চলার পর এইভাবে একটা ইন্টারফেস আসবে, সেখানে গিয়ে নেক্সট দেওয়া লাগবে। নেক্সট দিলাম। নিচে আসবো। এখন আমরা এখানে কোন কোন অ্যাপসের মেসেজ আমরা দেখতে চাচ্ছি ওইগুলোই শুধু অ্যালাউ দিতে হবে বা অন রাখতে হবে। তাহলে আমি দিয়ে দিলাম। প্রথমত আমি সবগুলোকে অফ করলাম। অফ করার পর শুধু অন করব যেটা যেটা নোটিফিকেশান আমি দেখতে চাচ্ছি। আপাতত দেখতে যাচ্ছি আমি ইমোটটা, তাহলে ইমো ক্লিক করলাম। ফেসবুক লাইট দেখতে যাচ্ছে, ফেসবুক লাইট ক্লিক করলাম। পাশাপাশি আমার মেসেঞ্জার আছে, আমি মেসেঞ্জারও দিব। মেসেঞ্জার দেওয়া আছে, মেসেঞ্জার ক্লিক করলাম, তারপর ব্যাক দিব। নেক্সট, এখন নেক্সট দিব। আবার ব্যাকে চলে আসলাম, আবারও নেক্সট নেক্সট নেক্সট। আমাদের কাজ সম্পূর্ণ হলো। এখন আমাদের এখানে নোটিফিকেশন আইকনে যদি কোনো এখানে ইন্টারফেস শো হবে, যদি কোনো মেসেজ ডিলিট করা হয়, ফেসবুক কিংবা হোক মেসেঞ্জার কিংবা হোক ইমো, এগুলোতে যদি কোনো মেসেজ ডিলিট করা হয় সাথে সাথে এখানে চলে আসবে। আমি একটা স্যাম্পল আকারে দেখাচ্ছি। ব্যাক হয়ে ব্যাক দিচ্ছি, ব্যাক দিলাম, আবারও ব্যাক দিলাম, ব্যাক দিলাম, ব্যাক। আচ্ছা, এখন কি কোনখান থেকে ম্যানেজ করতে পারবে? প্রথমত
হ্যাঁ গাইস, এখন আমি দেখাতে যাচ্ছি কিভাবে মেসেজটা ডিলিট করার পর আমি ওখানে পাবো। তো প্রথমত আমি একটা আইডিতে ঢুকলাম, আইডিতে ঢোকার পর এখানে একটা মেসেজ দিলাম। মেসেজ দেওয়ার পর ব্যাকে আসলাম, ওই সেম আইডিটা আমার কাছে ফেসবুক লাইটে আছে, আমি ফেসবুক লাইটে ঢুকলাম। ওখানে ঢোকার পর সেম আইডিতে ঢুকলাম, সেম আইডিতে ঢোকার পর আমি মেসেজ আরেকটা দিলাম। দেওয়ার সাথে সাথে ওই মেসেজটা আমি ডিলিট করে দেব। এখানে লিখছি জাস্ট DJABAJ, যে কোনো একটা মেসেজ, ওটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট এভরিওয়ান, ডিলিট করে দিলাম। এখন ব্যাকে আসার পর আমি চেক করব মেসেজটা সেভ হয়েছে কিনা। নোটিস সেভে ঢুকলাম, ঢোকার পর দেখা যাচ্ছে এই মৃত মানুষ। মেসেঞ্জারে ঢুকলাম, মেসেঞ্জারে দেখা যাচ্ছে মৃত মানুষ, এই একটা মেসেজ, এই একটা মেসেজ। আমাকে আবার আমার চাচাতো ভাই একটা মেসেজ দিচ্ছে, ওটাও শো হচ্ছে। এইখানে আবার ফেসবুক লাইটেও নোটিফিকেশান আসছে যে মৃত মানুষ একটা মেসেজ দিয়েছে। হ্যাঁ, এই হচ্ছে ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।